আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা মেলায় গেছি, তাই রেডি হয়ে একটু বসেছিলাম। আর এই তো রেডি হওয়া মাত্র মুখটা ঘামতে শুরু করছে। তো এই হচ্ছে আমার পুরা আউটফিট। তো এই গরমে চিন্তা করলাম যে কমফোর্টেবল বোরখাটাই পরে যায়। বোরখাটা 2 পার্টের হলেও কিন্তু অনেক আরামদায়ক ছিল। যাই হোক, আন্টি এসে এই কথাটাই জিজ্ঞেস করতেছিল যে কোথায় থেকে বোরখাটা নিছি। আর এদিকে সে যাচ্ছে, ওনা ঘুমাইছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা যাচ্ছি। আর এই তো আমার পুরো ফ্যামিলি ছিল, শুধু আব্বু ছাড়া। নানি আর ওয়াসিফ আসছিল আমাদের বাসায় এমনিতেই, তো ওদেরকেও নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমার সেজ বোন। অনেকেই বলে আমি আমার সেজ বোনকে ভিডিওতে নিই না, তো ওকে দেখাইলাম। এই হচ্ছে আমার ছোট বোন, পাশে ওইটা মেজো বোন, পিছনে নানি। আর এই তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি। তো এর মাঝে আবার ওয়াসিফ কোথায় যেন চলে গেছিল, মানে খেলতে খেলতে। তো ওর জন্য একটু দাঁড়াইলাম। আবার আম্মু এদিকে চিল্লাচিল্লি শুরু করে দিছে যে যাওয়ার সময় আবার কোথায় চলে গেছে ও। আর এই তো আমার পুরা বোরখাটা দেখাচ্ছি। এর আগে অনেকে আমাকে বলছিল যে পুরা বোরখাটা দেখাইতে, তো সময় সুযোগে হয়ে ওঠে না, আর আমি খুব একটা পড়িও না এই বোরখাটা। তো আজকে যেহেতু বোরখাটা পরলাম আর ওই সেই কথাটা আমার মনে পড়ছে, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি। আর আজকে আমি যে ইনারটা পরছি এটা হচ্ছে আমার দাদির, মানে আমার দাদি মারা যাওয়ার সময় কিন্তু ইনারটা পরেছিল। দাদি মারা যাওয়ার অলমোস্ট 8 বছর হয়ে গেছে। আমি এখনো এটা পরি। অনেকে আমাকে পরতে নিষেধ করে, কিন্তু আমার খুব মায়া লাগে, আর এটা আমি রেখে দিছি দাদির স্মৃতি হিসাবে। যাই হোক, এইদিকে আমরা একটা অটো নিয়েছিলাম। মাঝে আব্বু কল করে বলল যে যাতে আব্বুর সাথে দেখা করে যাই। ভাবছিলাম আব্বু আমাদের সাথে যাবে, কিন্তু না। এই তো এখানে আব্বুর দ্বিতীয় প্রজেক্টের কাজ হচ্ছিল, তা আব্বু এখানেই বসে থেকে কাজ এগুলো দেখতেছিল। তো আমাদেরকে এদিক দিয়ে যাইতে বলল। তো পরে হচ্ছে শুনলাম আব্বু যাবে না, আব্বু টাকা দিয়ে দিল জাস্ট। তো এই তো এখন আমরা আব্বুকে ছাড়াই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের জয়পুরহাটের মডেল মসজিদ, অনেক সুন্দর। আমি কখনো সামনে থেকে দেখি নাই, এই সাইড থেকে গেলে একটু দেখতে পাই। ইনশাআল্লাহ আপনাদের ভাই আসলে একদিন সামনে গিয়ে দেখব। মসজিদটা খুবই ভালো লাগে সাইড থেকে দেখতে। তো বলতে বলতে আমরা মেলা চলে আসছি। আর এবারে মেলাতে গরম আর বর্ষার জন্য মেবি ছাতা দিয়ে ডেকোরেশন করছে। যাই হোক, এই ছাতাগুলো কোনো কাজে আসবে না, জাস্ট ফর ডেকোরেশন। আর আমি একটু মজাই করলাম এটা নিয়ে। তো এই তো মেলার বাইরে অনেক জিলাপি, তারপরে চপ টপ হ্যানত্যান এইসবের দোকান ছিল। এগুলো বরাবরই থাকে। আর মেলার গেটটাও দেখলাম এবার ভালো করেই সাজাইছে। তো মেলায় অনেক দিন ধরে আসলে আসতে যাচ্ছিলাম, বাট আসা হয় না করে আজকে ফাইনালি চলেই আসা হলো। এদিকে নিসা টিকিট কেটে নিল। তো এখন আমরা এন্ট্রি নিব ভিতরে। আর এই টিকিট দিয়ে আবার র্যাফেল ড্র হবে, তাই এগুলোতে নাম ঠিকানা লিখে আপনার একটা ড্রামে ফেলাইতে হবে। কিন্তু আমরা এটা লাস্টের দিকে ফেলাবো, কারণ আমরা খুবই এক্সাইটেড ছিলাম মেলাটা ঘোরার জন্য আর কি। তাছাড়া দেখতেই পাচ্ছেন ওইখানে অনেক ভিড় ছিল, তো এই কারণে সময় নষ্ট করতে চাইলাম না আমরা। তো এই তো বাবলসগুলো দেখে নিসা নাবিল আবার খুবই মজা করলো। শুরুতেই সবসময় এই বাবলসগুলোর দোকানই থাকে। তো তারপর আমরা হাতের ডান্সার থেকে ঘোরা শুরু করলাম। আর আজকের আমার এই ভিডিওটা দেখলে মেলায় কি আছে না আছে আপনারা আশা করি সবই জানতে পারবেন। আমি সব কিছুই ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, যেহেতু বললাম ডান্স সাইড থেকে আমরা ঘুরতেছি, তো ডান্স সাইডে ফার্স্টে এই দোকানগুলো ছিল, আরও অনেক কিছুর দোকানই ছিল। তো যাই হোক, আমাদের যে দোকানগুলোতে ঢুকতে মন চাচ্ছিল আমরা সেই দোকানগুলোতেই ঢুকলাম। তো এই যে নখের এইটা কি যে বলা যায় না, এইটা অনেক দিন থেকে খুঁজতেছিলাম, বাট আমাদের জয়পুরহাটে ছিল না, মেলাতে পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম সেইটা। আর ওদিকে আমার বোন কি যেন ট্রায়াল দিচ্ছিল। তারপর এইদিকে হচ্ছে এই তো এই সন্দেশ বা পিঠার যেই ছাঁচগুলা, এগুলো দেখলাম। আম্মু বললো এগুলো লোকালেই পাওয়া যাবে, এখান থেকে নেওয়ার কোনো দরকার নাই। তো আম্মুর কথা শুনে আর নিলাম না। তারপর এখানে হচ্ছে কালাইপুর হ্যানত্যান অনেক কিছু তৈরি করার ওই যে ফর্ম না কি বলে, এগুলো ছিল। তারপর এখানে ইলেকট্রিকের অনেক দোকানও ছিল, এগুলোর ভিডিও আমি নিইনি, কারণ ওই দোকানগুলোতে আমার ঢোকাই হয় নাই। আর মেলা থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করছি। কি কেনাকাটা করছি এটা হচ্ছে ভিডিও দেখতে থাকেন, শেষের দিকে আশা করি দেখাই দিব, মানে বাসায় গিয়ে। তো এখানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি দেখতেছিলাম। যদিও আমি আমার মায়ের বাসাতেই থাকি বেশি, তারপরেও হয় না যে আসলে আমিও তো টুকটাক এটা ওটা করি। তো
যেটা প্রয়োজন সেটা আমি দেখতেছিলাম। তারপরে কাপড়ের ক্লিপগুলো দেখলাম, এইগুলো আসলে আমাদের বাসার জন্য খুবই জরুরি, যেহেতু অনেকগুলো কাপড় একসাথে মেলতে হয় আর বাড়ির সবার ক্লিপ এলোমেলো হয়ে যায়, মানে আমাদের বাসার যারা আছে যত ফ্ল্যাটের মানুষজন। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে এক কালারের ক্লিপগুলো হলে খুবই ভালো হয়, এটা আমাদের একটা চিহ্ন হয়ে থাকলো। আম্মুকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে এটা নিলে এক্সট্রা করে আর নেল পলিশ দিয়ে চিহ্ন দিয়ে দিতে হবে না, যেহেতু সবার ক্লিপ এলোমেলো হয়ে যায় তা আমাদেরকে নেল পলিশ দিয়ে চিহ্ন দিয়ে রাখতে হয়, তো এটা নিলে সেই কষ্টটা করতে হবে না। তারপর ডিমের বক্স দেখলাম, এগুলো অবশ্য আমরা নিছি, হ্যাঁ এগুলো হচ্ছে আব্বু পরে মেলায় আসছিল তখন আমরা নিছি, তো এগুলো আমি দেখাবো, ভিডিওটা দেখতে থাকেন। তো যাই হোক, এইদিকে আম্মুকে ভুজুং ভাজুং দেওয়ার পর আম্মু তখন নিল না। তারপর বের হয়ে একটা টেডির দোকানে আসলাম, এইখানে অনেকগুলো টেডি দেখতেছিলাম, সুন্দরই লাগতেছিল। এগুলোর প্রাইসটা ছিল 150 করে, আমি অনেক দাম দর করলাম 100 টাকা করে, বাট আমাকে 100 টাকাতে দিতে রাজি হচ্ছিল না, বললো ফিক্সড প্রাইস একদম 150 টাকা। তো মেলাতে 2-3টা দোকান ছিল, 2-3টা দোকানে সেম প্রাইসে যাচ্ছিল। তারপর এখানে অনেক ফুল টুল এইসবের দোকান ছিল, তারপর আরও অনেক কিছু, মানে মেলাতে ভ্যারাইটিস যেরকম দোকান থাকে অ্যাজ ইউজুয়াল ওই রকম দোকান পাটি ছিল। আর এবারে মেলাতে দেখলাম অনেক দোকান, অনেক অত ঘোরা যাচ্ছিল না আসলে, তো যেগুলো দোকানে আমাদের ইচ্ছা করছে সেগুলো দোকানেই শুধু আমরা ঢুকছি। তো এখানে কয়টা জামা দেখা হচ্ছিল, তো এই জামাগুলো ফার্স্টে আমাদের জন্য দেখলাম, বাট জামার কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না, কাপড়গুলো খুব একটা ভালো না। আর নিসার মাপের 2টা জামা পেয়ে গেলাম। আসলে নিসার বডি মানে সাইজটা এমন, মানে লম্বা ঠিক আছে, লম্বাতে জামা মিলে, বাট ওর বডি সাইজের কারণে জামা মিলতে চায় না, অনেক সুন্দর সুন্দর ড্রেস ওর জন্য কিনতে পারে না। তো এখানে 2টা ড্রেস ওর জন্য ভালো লেগে যায় আর ওর বডির সাথে একদম ফিট হওয়াতে নিয়ে নেওয়া হয়েছে। তারপর আরেকটা দোকানে এসে এই ব্যাগগুলো দেখলাম, ব্যাগগুলোও ভীষণ সুন্দর ছিল, প্রাইস তো এখানে লেখাই ছিল। যাই হোক, পরে আর নিতে চেয়ে ওই দোকানগুলোর কথা মনে ছিল না, তাই আর নেওয়া হয়নি। তাছাড়া একটা ব্যাগ নেওয়ার খুবই ইচ্ছে ছিল, আরও অনেক ব্যাগের দোকান ছিল, বাট ওই ব্যাগের দোকানের ব্যাগগুলাই একটু বেশি ভালো ছিল। তারপর আরেকটা দোকানে এসে তো এই বো ক্লিপগুলো দেখতেছিলাম, এগুলো নিসান আবিলের খুবই পছন্দ, বাট এইগুলোর দাম চাচ্ছিল 100 টাকা করে, জাস্ট কাপড়ের এই ক্লিপগুলোই 100 টাকা করে যাচ্ছিল, তাই আর আম্মু ওদেরকে নিয়ে দেয় নাই। তারপরেই তো অনেক চুরি টুরি অনেক কিছুর দোকানপাট সবই ছিল। আর এইসব বাণিজ্য মেলা না শুধু মেয়েদের জন্য, ছেলেদের কোনো জিনিসপত্র এখানে পাবেন না, তাই ছেলেদের এখানে না আসাই ভালো। আর এই তো আমরা একটু হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে যায়, তো আমরা চিন্তা করি যে তাইলে বসে কিছু খাওয়া যাক, যদিও মেলার দোকানের খাওয়ার দাওয়ার একটু ভালো হয় না, বাট ক্ষুধা প্রচণ্ড লেগে গেছিলো, তাই আমরা সবাই এখানে বসে একটু খেয়ে নিলাম। তো চটপটি ফুচকা এগুলো অর্ডার করা হয়েছিল, আর খাবার যেমনটা বললাম একদমই ভালো ছিল না। আর এর মধ্যে কিন্তু নিসান আবিল আর ওয়াসিফ সুমনা মিলে এই 4 জন আর কি নাগরদোলা খেয়ে আসছে। আমাকে যেতে বলছিল, বাট আমার আসলে ওভাবে ইচ্ছে করতেছিল না, তাই আমি আর যাই নাই। তারপর চিন্তা করলাম মটকা চা খাওয়া যাক, তো এখানে আমরা সবাই বসে আবার অর্ডার করলাম। আর অনেকক্ষণ হাঁটার পর একটু বসে থেকে ভালোই লাগতেছিল। যাই হোক, এইখানে নানি আমাদের সাথে চটপটিগুলো খায় নাই, তো স্পেশালি নানির জন্য আসলে চাটা খেতে আসা, এই যে সবাই আর কি খাবে, তো সবার জন্য অর্ডার করা হলো এখানে। আর নিচে একটু ভিডিও নিচ্ছে যে কিভাবে চাটা বানাচ্ছে, আমি ওকে বললাম যে ওইদিকে একটু ভিডিওটা নেই, তো ওই তো আবার ভিডিওটা নিচ্ছে। চাটা আহামরি না তেমন কোনো টেস্টি ছিল না, মানে আমার কাছে তো ভালো লাগে না। আমার আম্মু আবার দোকানদারের সামনেই বলতেছিল যে হচ্ছে আমাদের মানে নতুন হাটে একটা দোকান আছে, তো ওই দোকানে আম্মু রেগুলার চা খায়, তো ওনার নাম হচ্ছে সাইদুল। তো আম্মু বলতেছিল যে এর থেকে সাইদুলের চাই ভালো। আমি বলতেছি আরে আম্মু চুপ করো, ওইখানে ওই লোকটা শুনতে পাচ্ছে, তো মানে দোকানদারের সামনে এই কথাটা আর কি বলা কেমন না, আম্মু আসলে খেয়াল করে নাই যে দোকানদারটা শুনতেছে। আর এদিকে আমাদের সেই যাচ্ছে না, একটুও জ্বালায় নাই আমাদেরকে, মাঝে শুধু একটু খাওয়ার জন্য এও করছে, বাট এছাড়া খুব একটা জ্বালায়নি। আর আম্মু নানি সুমনা মানে এরাই নিয়েছিল। যাই হোক, আমি খুব একটা নিইনি যেহেতু বোরখা পরেছিলাম, আর আমার হাতে অনেক জিনিসপত্র ছিল। তো এই তো চা আমাদের হয়ে গেছে, সবার হাতে হাতে দিয়ে দিল, সবাই নিয়ে 2-1 চামচ শুরু করে দিছে। তো আমি বললাম যে আরে ছবি ভিডিও একটু করি, তো ছবি উঠাই নিলাম। তারপরে এই তো এমন একটা সুন্দর ভিডিও করে নিলাম। ও আরেকটা মজার কথা বলি, আমার আম্মু যেমনি বলছে চাটা একটুও ভালো হয়নি, আমার নানি সাথে সাথে চাটা নাবিলকে দিয়ে দিয়েছে, মানে নানি চা খাবে না মানে খাবেই না। আমরা এত বুঝাইলাম যে খাও, টেস্ট করে দেখো, না খাবেই না, নানির জন্য চা খেতে আসে, অথচ নানি খাইলো না। তো চাটা খেয়ে আব্বুর সাথে আবার দেখা হয়ে গেছে মেলাতে, তো আব্বু এসে বড় ডিমের বক্সটা নিল।
তারপর আরো অনেক কিছু নেওয়া হয়েছে, মানে আমি বলতেছিলাম যে এটা লাগবে। আর আব্বু আবার খুব শৌখিন মানুষ, আব্বু অনেক কিছু নিজে থেকে আবার কিনলো। তারপরে এই যে এই বক্সটা, এটা আম্মু আব্বুকে নিতে বললো। বাসায় যদিও একটা মেডিসিন বক্স আছে, বাট আম্মু বললো তোমার জন্য একটা এক্সট্রা একটা নাও, যেটাতে শুধু তোমার ওষুধই থাকবে। তো সেই মতো আব্বু নিয়ে নেয়। তারপর আরেকটা ওয়ালমেটের দোকানে গিয়ে আমি ওয়ালমেট নিয়ে একটা ফটো ফ্রেম নিয়ে ওগুলো পরে দেখাবো। এর মাঝে আরো অনেক দোকান ঘোরা হয়েছে, বাট ভিডিও সেভাবে করা হয়নি। আম্মু তারপর একটা দোকানে এসে চুড়ি নিল, আর আমার মেয়ে যখন আরেকটা দোকানে এসে নেল পলিশ ট্রায়াল দিচ্ছিল, এইখান থেকে ও 4-5টা নেল পলিশ নিছে। তো এদিকে ঘুরতে ঘুরতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, আর এনার্জি হচ্ছিল না। আমরা এই মুহূর্তে ভাবতেছিলাম যে মেলা থেকে চলে যাব, কেননা মেলাতে আসা অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে। আমরা তো আসলাম অলমোস্ট বিকাল 5:30টার দিকে, আর মেলাতে ঘুরতে ঘুরতে 9টার মতো বেজে যাচ্ছিল। তো এই জন্য নাম ঠিকানা লিখে ওই কাগজগুলো ড্রামে ফেলাই দিলাম, যে যাওয়ার সময় আবার মনেই থাকবে না। আর ইতিমধ্যে অনেক কেনাকাটা তো করা হয়েছে, নিসাও 2টা জামা নিছে, বাট নাবিলের জন্য কিছুই কেনা হয়নি, আর ওয়াসিফের জন্য। তা আম্মু আবার বললো তাহলে দুজনকে 2টা সানগ্লাস কিনে দেওয়া হোক। এই তো তাই সানগ্লাস এখানে ট্রায়াল দেওয়া হচ্ছিল। এখন নাবিল যেটা চোখে পড়ে আছে ওইটাই নিছে, আর ওয়াসিফের জন্য এখানে দেখা হচ্ছে কোনটা ভালো লাগবে। তো অনেকগুলো ওকে দেওয়া হইলো, বাট শেষমেশ ওই যে হলুদের মতো যেটা ছিল প্রথমে ট্রায়াল দিলে এইটাই নেওয়া হয়েছে। তো সানগ্লাসের দোকানের পাশে একটা মানিব্যাগের দোকানও ছিল, তো ওইখানে আপনাদের ভাইয়ার জন্য মানিব্যাগ দেখতেছিলাম। তো অনেকদিন থেকে ওর মানিব্যাগটা আমি নিতে চাচ্ছিলাম একটা, বাট বাজারে যাওয়া হয় না আর কেনাও হয় না। তো এখানে দেখে আমার মাথায় চিন্তা আসলো যদি এখান থেকে পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে গেলে মিটেই গেল ঝামেলা। আর ওর প্রায় ড্রেস থেকে শুরু করে এটা সেটা সবকিছু আমি বেশিরভাগ কেনাকাটা করি, তো এই জন্য আমি নিয়ে নিলাম। আর এই তো রাতের বেলা মেলার ডেকোরেশনটা ঠিক এমনই লাগতেছিল। আমাদের মেলা ঘোরাও শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে আমি আপনাদেরকে ডিটেইলসে দেখাচ্ছি যে কি কি কেনাকাটা করলাম। তো বাসায় চলে আসছি। এই তো এদিকে ফার্স্টেই যেটা হাতে পড়লো সেটা হচ্ছে নারকেল কোড়ার যে একটা জিনিস থাকে সেটা আর কি নেওয়া হয়েছে। আগে তো বটিও পাওয়া যায়, তো বটিও আমাদের বাসায় অবশ্য আছে একটা, কিন্তু ওটা অনেকদিন ধরে ইউজ করা হয় না, তো তাই জাং ধরে গেছে। আর এখানে তারপর বের হলো আম্মুর কাঁকড়া আর কানে দুল একটা নিচে সেইটা। আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো মানে আব্বু আম্মুর কেনাকাটা, মানে আব্বু আম্মুর সংসারের জন্য যা যা কেনা হয়েছে সেগুলো। তারপর এই যে এই বোতলটা আব্বু নিজে পছন্দ করে কিনছে, তেলের বোতল। পাশে অসংখ্য বোতল আছে, যাই হোক তারপর আব্বু এটা নিছে। আর এই তো ক্লিপগুলো একটা নেওয়া হয়েছে। আর ও যেটা বললাম এখন আব্বু আম্মুর জিনিসপত্রগুলো দেখাচ্ছি, এরপরে আমারগুলো দেখাবো। তো এরপর আরেকটা প্যাকেট খুলতেই বের হয়ে আসলো চুড়ি। এই চুড়িগুলো আম্মু নিজে পছন্দ করে কিনছে, তা আমি এবার হাতে পরে নিচ্ছি, কারণ আম্মুর হাতের মাপ আর আমার হাতের মাপ এক। তো এরপর কি বের হয়ে দেখা যাক। ও এই তো এই ক্লিপটা আমি নিসাকে কিনে দিছি, আর আরেকটা ক্লিপ কিনে দিছি নাবিলাকে, এটা নাবিলার পছন্দের। তো এই তো এই দুইটা ওদেরকে কিনে দিছি। আর এরপর দেখা যাক আবার কি বের হয়, মানে এত পুতলা পাতলি হয়ে গেছে। এই দুটা আব্বু কিনে দিছে নিসা নাবিলকে। আর এই তো মেডিসিন বক্স, যেটা তখনই বললাম এটা আব্বু নিছে। তারপরে এই বড় ডিমের এই বক্সটা, ডিম রাখার এই বক্সটার প্রাইস ছিল মেবি 100 টাকা। এইখানে হচ্ছে 24টার মতো ডিম রাখা যাবে। আমি তো খুলে দেখাচ্ছি আবার। তাই এটা আব্বুর খুব পছন্দ হয়ে গেছে, তাই আব্বু আবার নিয়ে নিছে। আর তারপর যে ক্লিপটা ছিল না, ওই ক্লিপটা হচ্ছে নিচে, ওটাও 100 টাকা। ওখানে মনে হয় 50টা ক্লিপ ছিল। আর আমি তো তন্দুরি চা খেয়ে 2-3টা ওই হাড়ির মতো যে কাপগুলো থাকে ওগুলো নিয়ে আসছি ওনাদেরকে বলে, কারণ বাসায় প্রায় দুধ চাটা খাওয়া হয়, প্রায় বলতে প্রত্যেক দিনই খাওয়া হয়, তো ওইটাতে করে খেলে আর কি ভালোই লাগবে। তো এরপর হচ্ছে কি দেখায়, ও আমার এই তো এই জিনিসটা এত শখে আমি কিনছি, আমি অনেকদিন থেকে কিনতে চাচ্ছিলাম, যাই হোক এত শখ করে কেনার পরও জিনিসটা ভেঙে গেছে। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম ছিল, আমার ইচ্ছা ছিল আপনাদের ভাইয়ার আর আমার একটা ছবি বড় করে নিয়ে এসে আমার রুমে রেখে দিব, কিন্তু সেটা আর হলো না, মানে আনতেই ভেঙে গেল এটা। তো দেখি পরে যদি কাজটা ঠিক করে নেওয়া যায় তাহলে কাজটা ঠিক করে নিয়ে আমাদের বড় একটা ছবি বাঁধাই করে নিয়ে এসে রেখে দিব। আর এই তো সেজা সোনা দেখেন তবলা বাজাচ্ছে, ডিমের ওই পটটাকে তবলা বানাইছে ও, তো ওর মতো খেলুক। এখন আমি আমার জিনিসগুলো দেখাই। এই তো এই সুন্দর ফটো ফ্রেম, সরি মানে কি ওয়ালমেট আর কি নেওয়া হয়েছে, আমি নিছি। তারপরে এই ক্রাঞ্চি ব্যান্ডগুলো নিছে হচ্ছে আম্মু নিসা নাবিলার জন্য। আর এই চশমাগুলা হচ্ছে একটা ওয়াসিফের, একটা নাবিলার। আর এখন কিছু স্কার্ট দেখাই। এই স্কার্টগুলো নেওয়া হয়েছে 4টা, আমার বোনের জন্য আর আমার জন্য। তো এইটা আমার না, যাই হোক এটা দেখাইলাম, আর বাকিগুলো পরে দেখাচ্ছি। এখন দেখাই নিসার জামা,
মানে হাতে যখন যেটা পাচ্ছি না আমি তখন সেটাই দেখাচ্ছি। যাই হোক, এই তো এই সুন্দর জামাটা নিয়ে আসছে নিসার জন্য, ওর বডির সাথে একদম একটা পারফেক্ট ম্যাচ হবে। তো ওটাই আমি আম্মুকে বলতেছিলাম যে জামাগুলোকে খুবই মানাবে, যেহেতু ওর বডির সাথে ফিটিং কোনো জামা রেডিমেড জামা পাওয়া যায় না, বানাই নিতে গেলে সেটা হয় একমাত্র। তো এই জামা দুটোকে ভালোই লাগবে, যেহেতু প্রাইভেট পরে, এগুলো পরে প্রাইভেটে যেতে পারবে। তো এই গেল ওর জামা দুইটা। তারপর এই তো এই পুতুলটা আমি নিছি। আমি তো বলছি যে অনেক দাম দর করে আমি জিনিসপত্র কিনি, তো এটা কিনতে গিয়ে অনেক দাম দর করছি, মানে 150 টাকা যাচ্ছিল। 150 টাকা আমার কাছে একটু বেশিই লাগতেছিল, তো আমি বললাম 100 টাকাতে দিবে কিনা, তো অনেক বলার পরও দিল না, শেষমেশ 150 টাকাতেই আমি নিয়ে আসছি। যাই হোক, পুতুলটা এমনিতে কিউট ছিল। আর এগুলো গত মেলাতে 100 টাকা করে এগুলো প্রাইস ছিল, এবার দাম অনেক বেশি হয়ে গেছে। তারপরে এই চামচগুলো আমি নিছি, আর চামচগুলো ভীষণই সুন্দর ছিল। এগুলার দুইটাই 100 টাকা দিয়ে নিচ্ছি চামচ। তারপর আর কি বের হয় দেখা যাক। এখন যা দেখাবো সবকিছুই আমার। এই তো এটা আমি নিচ্ছি, যদিও এটা ব্রেসলেট, বাট আমি ব্রেসলেট হিসেবে ইউজ করব না, পরে দেখা যাবে যে কি হিসেবে ইউজ করি। তারপর এখানে কি বের হয় দেখা যাক। ও হ্যাঁ, ছোট ছোট দুই চারটা কাঁকড়া নেওয়া হয়েছে, এখানে দুইটা আছে। তো এই দুইটা হচ্ছে নিয়ে নিলাম। আসলে ছোট এই কাঁকড়াগুলো অনেক সময় দরকার হয়, কিন্তু মানে মনের মতো কিনতে গেলে আর কি পাওয়া যায় না বাজারে। তো মেলাতে অনেক ভ্যারাইটিস ছিল, তাই নেওয়া হয়েছে। তারপরে এই রাবার ব্যান্ডগুলো নিলাম, যেহেতু বেনি টেনি করলে চুলে লাগেই। তারপর এই কানের টাবগুলো নেওয়া হয়েছে। টাব আমার খুবই পছন্দের একটা জিনিস, মানে ওইটাই এই জন্য পেয়ে গেছি, তো এগুলাই নিয়ে নিলাম। এগুলো বিভিন্ন শাড়ির সাথে, তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে। তারপর একটা বড় কাঁকড়া ছিল, সেটাও নিছি। আর এই নেল পলিশটার কথা বলছিলাম তখন, এই নেল পলিশটা নিছি। এখন দেখাবো হচ্ছে আমি যে স্কার্টগুলো নিছি সেগুলো। তো এটা হচ্ছে একটা সাদা আর কালো মানে প্রিন্টের মধ্যে যে কোনো জিনিসই আমার ভালো লাগে, মানে ড্রেসের ক্ষেত্রে আর কি। তো এটা আমার ভালো লাগছে স্কার্টটা, তাই নিছি। আর এই বাটিকের যে স্কার্টটা মানে টাই ডাই, এইটা আম্মু আমাকে নিতে দিতে চাচ্ছিল না, আমার ভালো লাগেনি, বাট আমার খুবই ভালো লাগছে, তা আমি নিছি। পরে আমার বোন আর কি দেখে বলতেছে এটা খুবই সুন্দর হয়েছে। তো এরপর ওর আরেকটি স্কার্ট ছিল, এটা এই তো এইটা হচ্ছে ওর স্কার্টটা। এটা আমার খুব একটা ভালো লাগেনি, আম্মুরও ভালো লাগেনি, বাট এটা ওর পছন্দ, তো ওর আর কি যেটা ভালো লাগছে ও নিজের জন্য সেটাই নিয়েছে। যাই হোক, এই গেল সব কিছু। আরও অনেক কিছু ছিল, ওইগুলো আসলে মানে হাতের কাছে পাচ্ছিলাম না। আর আমার বোনের জিনিস তো ও নিয়ে গেছে, ও অনেক কিছুই কিনছে, বাট ওইগুলো আর দেখাতে পারলাম না। আর এদিকে হচ্ছে আমি চামচ নিয়ে আর কি যেন করতেছিলাম। ও আরও কিছু জিনিস আছে, ওইগুলো অবশ্য পরে খুঁজে পাইছি, ওইগুলো পরে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে। তো এরপর যেটা দেখাই এই মানি ব্যাগটা দেখাতে ভুলে গেছিলাম, এটা আপনাদের ভাইয়ের জন্য আমি নিছি। তো আশা করি ওরা ভালো লাগবে। খুঁটিনাটি এসব অনেক কিছু ওরা আমি এগুলো খেয়াল করে কিনি, কারণ ওর তো যেখানে জব করে ওখান থেকে বের হওয়া পসিবল না, আর বাসায় আসলেও ওর এগুলো সেভাবে লাগে না। আর যখন লাগে বা যা লাগে সব কিছু আমি নিজেই বুঝে কিনে রাখি, এতে করে ও আসলে শুধু মানে ইউজ করতে পারে, কেনার ঝামেলাটা থাকে না। আর আমি তার জন্য যাই কিনি না কেন অবশ্যই বেস্টটাই আমি কেনার চেষ্টা করি, কারণ তার বডি সাইজ তারপর A to Z সব কিছু অ্যানালাইসিস করেই আমি তার জন্য যে কোনো জিনিস কিনে থাকি। আর মাশাআল্লাহ দিলে ওকে আমার কেনা জিনিস প্রত্যেকটা মানে যাই পরে না কেন সুন্দরই লাগে, আর ও সেটা মনের প্রাণে বিশ্বাস করে। তো এই জন্য বলে যে তুমি যাই কিনবা তাতেই আমার চলে যাবে, এই জন্য সে ভরসাটা আমাকেই করে। যাই হোক, এইখানে এই লিপস্টিকটা নিশা নিছিল, আর দুইটা কাঁকড়া, এই দুইটা কাঁকড়া আম্মু আমাকে কিনে দিচ্ছে। এগুলো পরে পাইছি, তাই ভিডিওর সাথে আবার অ্যাড করে দিলাম। তো এই ছিল আমাদের কেনা সব জিনিসপত্রগুলো, আপনাদের সাথে সবটাই মোটামুটি শেয়ার করে দিছি। আরও কিছু বাকি ছিল, যাই হোক ওইগুলা না পাওয়া পর্যন্ত তো আর শেয়ার করতে পারবো না। তো আমরা বাসায় আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। আম্মুর আর ইচ্ছা করতেছিল না নতুন করে কিছু রান্না করার জন্য, তো ভাত কিছু ছিল, ওগুলো আম্মু আমাদেরকে মেখে দিল। এই ভাত মাখাটা আমার কাছে খুবই মজা লাগে, প্রায় আম্মুর থেকে আমি মেখে নেই। তো এটাই আর কি খাচ্ছি আমরা 3 বোন মিলে। আব্বুর জন্য পরে অল্প একটু রান্না করছিল অবশ্য। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো আপনাদের কাছে তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।